দিয়েছে, এবার আমরা মারা জীবন দিব। আমাদের জুলাইকে আমরা এইভাবে পদদলিত হইতে দিব না। এই পরিচয় আমার, সেটা হলো আমি শহীদ জাবির ইব্রাহিমের মা। আমি একজন মা যিনি এখন সবসময় কাঁদেন। আমার অন্য শহীদ পরিবারের যে মাগুলো আছে, যারা আছেন, তাদের মতো আমি সারাক্ষণই কাঁদি। এই কান্না আমার দীর্ঘস্থায়ী, স্থায়ী। তো সেই জন্য আমি বলতে চাই, আমার এই মায়েদের কথা যখন আমি শুনি তখন আমি কান্না করি। আমার ছেলের কথা শুনে, তাদের ছেলের কথা শুনে। আমি আজকে আমরা শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধা যারা আছে, তাদের কান্না শুনে যখন আমরা কাঁদি, সেই কান্না কি স্পর্শ করে না আপনাদের? সেই কান্না কি আপনাদেরকে স্পর্শ করে না? এই জুলাই যোদ্ধাদের কান্না, জুলাই আহত যোদ্ধাদের, যারা হাত পা হারিয়েছে, যারা চোখ হারিয়েছে, তারা আজকে যেই মানবতার জীবনযাপন করছে, সেই পর্যন্ত কি আপনাদের কান্না পৌঁছায় না? আপনাদের চোখ পৌঁছায় না? আজকে আপনারা যেটা করছেন, জুলাইকে আপনারা অসম্মান করছেন। জুলাইকে যেভাবে অসম্মান করছেন, সেটা তো আমরা মেনে নিব না। দরকার হলে গণ অভ্যুত্থান আবার হবে। গণ অভ্যুত্থানের আমাদের ছেলেরা জীবন দিয়েছে, এবার আমরা মারা জীবন দিব। আমাদের জুলাইকে আমরা এইভাবে পদদলিত হইতে দিব না। আপনারা অতি সত্বর জুলাইকে ধারণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায় মেনে নিন। তা না হলে আপনাদেরকেও সেই শেখ হাসিনার মতো দেশ ত্যাগ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আমি আমার কথা এখানেই শেষ করছি, কারণ আপনারা সবাই বৃষ্টিতে ভিজে অনেক বিরক্ত। আপনাদেরকে আবারও, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে আবারও অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকার জন্য। আসসালামু আলাইকুম।